আসসালামু আলাইকুম। আসলে বিশ্বের সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি এমডি ইমন শেখ আপনাদের মাঝে আরো একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটির টপিক হলো বিশ্বের অন্যতম ডিজাইনিং প্ল্যাটফর্ম ক্যানভা। ক্যানভার বেসিক টুলস অ্যান্ড সেটিং নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আহ, যে কোনো ব্রাউজারে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলেই ক্যানভার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ঠিক আছে? তো ক্যানভার প্রথমে যদি ঢুকি আমরা তাহলে কি দেখতে পারবো, ক্যানভার প্রথমে আছে হোম পেজ। হোম পেজ অর্থাৎ হোমের যে বিষয়গুলো আছে সেগুলো এখানে পাওয়া যাবে। হোমের মধ্যে কি কি আছে? হোমের মধ্যে আছে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানারটা হলো যে কোনো ধরনের যে কোনো প্রকার ইউটিউব ব্যানার তৈরির ক্ষেত্রে এই ইউটিউব ব্যানার অপশন থেকে আপনারা ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারবেন। এরপরে আছে লোগো, যেমন ফেসবুক পেজ, তারপরে হচ্ছে ইউটিউব, এরপরে যে কোনো প্রোফাইলের লোগো, যে কোনো ব্যবসা বিজনেসের ক্ষেত্রে যে লোগোগুলো তৈরি করা হয় এখান থেকে কিন্তু আপনার লোগো তৈরি করতে পারবেন। এরপর আছে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা কি? জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হলো আমরা যে জুমে ক্লাস করি আমরা অনেক সময় দেখতে পারি পিছনে আর কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনি বানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডক্সের অপশনও আছে। বিভিন্ন ডক্সের যে কাজগুলো করা হয় সেগুলো আপনি এই ডক্স অপশন থেকে করতে পারবেন। এরপর আছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা হলো আপনার বিভিন্ন ধরনের গল্প স্টোরি আপনি হোয়াইট বোর্ডের মাধ্যমে আঁকাআঁকি করে এটা আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। এরপর আছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো আছে আপনি চাইলে এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর আছে সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো আছে এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর আছে ভিডিও, এখান থেকে চাইলে আপনি ভিডিও এডিটিংও করতে পারবেন। এরপর ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আছে ওয়েবসাইটের, যেমন ওয়েবসাইটের ব্যানার, তারপরে ওয়েবসাইটের লোগো, বিভিন্ন যে ডিজাইনগুলো আছে এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর আছে কি কাস্টম সাইজ। কাস্টম সাইজটা কি? কাস্টম সাইজ হলো আপনার ইচ্ছে মতো আপনার মনের মতো করে আপনি যে কোনো ব্ল্যাঙ্ক পেজ নিতে এই কাস্টম সাইজটা ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি একটা লোগো ডিজাইন করব, লোগোর সাইজ কি 500 × 500। এটা যখনই দিব তখন দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন অপশনটি এখানে চলে আসছে। আমরা যখন ক্রিয়েট এ নিউ ডিজাইন অপশনে ক্লিক করব তখন আমাদের ব্ল্যাঙ্ক একটা পেজ দিবে, তখন কিন্তু আমরা এটা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবো আমার আমার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে? এবার আমরা হোম পেজে যাই, আরো কি কি আছে দেখি। এরপর আছে আপলোড। আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে আপনি চাইলে যে কোনো ফটো আপলোড করে এখানে আপনি ইউজ করতে পারবেন। এরপর আছে কি প্রজেক্ট। প্রজেক্টটা কি? প্রজেক্টটা হলো রিসেন্ট যে ডিজাইনগুলো আপনি করেছেন সবগুলো এখানে পাবেন। যেমন ধরেন আপনি ধরুন একটা পিসি ইউজ করেন, পিসি ইউজ করার ক্ষেত্রে আপনার কারেন্ট চলে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রজেক্টটা মানে আপনি যেটা ডিজাইন করবেন সেটা হারিয়ে যাওয়ার কথা, কিন্তু এই সাইটটাতে আপনি প্রজেক্ট অপশনে আপনার যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয় বা চার্জের কারণে ল্যাপটপ বা ফোন যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রজেক্ট অপশন থেকে আপনার যে ডিজাইনগুলো করেছেন সেগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইনগুলো এর আগে করেছি সেগুলো এখানে আছে। ঠিক আছে? এরপর আছে টেমপ্লেটটা হলো সাজানো গোছানো সাজানো গোছানো লোগো, ব্যানার, তারপরে হচ্ছে কার্ড, বিজনেস কার্ড, বিভিন্ন ধরনের যেটা প্রয়োজন হয় এই টেমপ্লেটের ভিতরে পেয়ে যাবেন। জাস্ট আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে? দেখেন টেমপ্লেটের মধ্যেও অনেক অনেক ভাগ আছে, যেমন বিজনেসের মধ্যে আছে, সোশ্যাল মিডিয়া আছে, এডুকেশন আছে, একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে। এরপরে দেখেন সাবজেক্ট, গ্র্যান্ড, বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপর ব্র্যান্ড, এই ব্র্যান্ড অপশনটি আপনাকে ইউজ করার জন্য আপনাকে হচ্ছে পেড ভার্সনটা ইউজ করতে হবে। হ্যাঁ? এরপর আছে অ্যাপস। অ্যাপসের কি? অ্যাপসের হচ্ছে আপনার এআই পাওয়ারেড প্রোডাক্টিভিটি ডিজাইন, শেয়ার অ্যান্ড পাবলিশ, ফর টিমস, মার্কেটিং, ক্রিয়েটিভ, বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলুন কিভাবে আপনি একটি টেমপ্লেট ইউজ করবেন সেটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে? ধরুন আপনি একটা লোগো ডিজাইন করবেন। এই যে লোগোর এটা অলরেডি এখানে আছে, আমি ক্রিয়েট নিউ ডিজাইনে দিলাম। তারপরে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা পেজ ওপেন হয়ে গেছে। এরপরে দেখেন এখানে কি কি আছে? ডিজাইন অর্থাৎ আপনি কোনো একটা ডিজাইন করবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আসবে। ধরেন আমি এই টেমপ্লেটটা নিব। ঠিক আছে?
এখন এখানে কি আছে, ক্রিয়েটিভ ডিজাইন, আমি এই নামটা চেঞ্জ করে দেব। ক্রিয়েটিভ ডিজাইনে চেঞ্জ করে দিয়ে আমাদের যে প্রতিষ্ঠান ইউনিক আইটি, ঠিক আছে, আমরা হচ্ছে কি ইউনিক আইটি, জাস্ট সিম্পলি এটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে টেমপ্লেটের সুবিধা। আপনার যে কোনো ডিজাইন পছন্দ হয়েছে, ওই ডিজাইন অনুযায়ী আপনার জাস্ট নামটা চেঞ্জ করে নিলেন। এরপরে কি আপনি ওইটা আপলোড করে নিতে পারবেন, মানে সেভ করে নিতে পারবেন। এটা আপনার সুবিধা হলো যে আপনি শর্টপটে যে কোনো ডিজাইন, যে কোনো লোগো তৈরি করতে পারবেন, ঠিক আছে। ডিজাইনের মধ্যে আরো অনেক অনেক ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন বাম সাইডে, নিচে স্ক্রল করতেছি, এটা দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু ডিজাইন আছে। এরপর আছে কি এলিমেন্টর। এলিমেন্টরের মধ্যে কি আছে, এলিমেন্টরে দেখেন, এলিমেন্টরের মধ্যে বিভিন্ন শেপ আছে, গ্রাফিক্স আছে। গ্রাফিক্সের যে কোনো আপনার ধরুন একটা ধরুন আমার নাম এমডি ইমন শেখ, আমি এমডি ইমন শেখের একটা লোগো বানাবো, তো এর একটা লোগো নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আমি ই লোগো লিখে সার্চ করি, দেখেন এর কিন্তু অনেক লোগো চলে আসছে, ঠিক আছে। তার মানে আপনার সুবিধা মতো, মূলত ক্যানভা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি খুব সহজ এবং দ্রুত খুব সুন্দর সুন্দর লোগো, ব্যানার, বিজনেস কার্ড ইত্যাদি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এরপর কি আছে টেক্সট। টেক্সটটা কি এখানে দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা কিন্তু এই টেক্সটের অপশন থেকেই নেওয়া, ঠিক আছে। এটা যদি আমি কেটে দিই, টেক্সটের অপশনে দেখেন অ্যাড হেডিং, অ্যাড, যে হেডিংটা যদি আমি নিই, এখানে জাস্ট কি করতে হবে, ক্লিক করে নামটা দিয়ে দিলাম, নামটা লিখতে হবে, দেখছেন। এইভাবে হচ্ছে আপনি যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপলোড। আপলোডের বিষয়টা ওই যে আপলোডটা আগে আলোচনা করলাম, এটা হচ্ছে সেই আপলোডই। এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে একটা ফটোর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন। এই যে আমার যে ফটোটা, এই ফটোটা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, সেক্ষেত্রে এই যে বিজি রিমুভ অপশন দেখতে পাচ্ছেন, বিজি রিমুভ অপশনে যখন ক্লিক করব, তখন কিন্তু সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর তারপর আছে কি ড্র, যে কোনো ধরনের ড্র কিন্তু আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। এরপর আছে কি প্রজেক্ট। প্রজেক্টটা জানেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ক্যানভার টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।